চলেছে অতি শীঘ্রই। তাহলে পালে ওয়ার্ম আপ আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু খেলোয়াড়দের একটু সহযোগিতা করবেন, আপনাদেরকে একটু পিছিয়ে যাবেন। অলরেডি কিন্তু আমাদের আজকে কথা শুনছে না, সুন্দর মাঠের দিক পরিবর্তন করার চেষ্টা করলেন। কিন্তু পায়ে এবং বলের সঠিকভাবে হয়নি। রেজা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি প্রচন্ড এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, তিনি কিন্তু রুখে দিয়েছেন, ছোট্ট করে শট নিয়েছেন, এগিয়ে যাচ্ছে এক নম্বর আইনজীবী ভবন। তিনি কিন্তু ক্রিয়া করে দিতে সমর্থ হয়েছেন শেষ পর্যন্ত এবং নিশ্চিত একটি গোলের হাত থেকে কিন্তু বেঁচে গেলেন 2 নম্বর আইনজীবী ভবন। আবারও সম্ভাবনা রয়েছে চেষ্টা করছেন, আঙ্গুল ভাইয়ের মতো এতটা সিরিয়াস না। আঙ্গুল ভাই মাঠের ভেতরে প্রবেশ করে গিয়েছেন অলরেডি, তাকে অনুরোধ করবো খেলা চলাকালীন সময় দয়া করে মাঠের ভেতরে প্রবেশ করবেন না। এই মুহূর্তে খেলার ফলাফল 1 নম্বর আইনজীবী ভবন 1 এবং 2 নম্বর আইনজীবী ভবন 0। একরকম ডাকাতি করে ব্যাখ্যা নিয়ে গেলেন। সবচেয়ে ভালো খেলেছে আলিম ভাই আর তারুণ্যের প্রতি অহংকার করা হয়, শহরের মানুষের আসার জায়গা থেকে তাদের ভাই পরিচিত আজকে আমাদের এই ফুটবল ম্যাচ উপভোগ করছেন। সম্মানিত শুধু মানিকগঞ্জের সকল বিজ্ঞ সিনিয়র কিন্তু রয়েছেন থেকে সমাজে শুরু ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলা আয়োজনী সমিতি কর্তৃক আয়োজিত আপনার ফুটবল ম্যাচ 2025 উপভোগ করছেন। চলছে তার দ্বিতীয় খেলা আমাদের মাঠে। আজকে এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ইয়াসিন আলী মোল্লা, দক্ষিণ সিনিয়র জেলা মানিকগঞ্জ। আজকের এই ম্যাচে যিনি সভাপতিত্ব করছেন তিনি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও আহ্বায়ক ফুটবল ম্যাচ পরিচালনা কমিটি। যুব আছে, দেখা যাক উত্তেজনা কোন পর্যায়ে পৌঁছায় শেষ পর্যন্ত। মানিকগঞ্জ ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি অনেক উঁচুতে যাওয়ার কারণে হচ্ছে সেকেন্ডে একদম শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি চমৎকার ফুটবল, একেবারে খেলায় ফেরার জন্য কি আপ্রাণ চেষ্টা, একেবারে গোছানো ফুটবল খেলছে কিন্তু ভবন নাম গোল একটা কর্নার ঠিক আছে মারতে পারেনি
বল মাঠের বাইরে